অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আমরা আবার একটু ঘুরু করতে চলে গেছিলাম আপসাইড ডাউন হাউসে, যেটা কিনা লোকেটেড সিটি সেন্টার 2 এর খুবই কাছে। আপসাইড ডাউন হাউস অর্থাৎ উল্টো বাড়ি। আজব না জিনিসটা, সব কিছুই যেন উল্টো। হ্যাঁ, একদম ঠিক। তুমি হাঁটবে সিলিং দিয়ে, আর বিছানা, বালিশ, স্টাডি টেবিল সব কিছু থাকবে তোমার নিচে। চলো গিয়ে আগে আমরা চটপট টিকিটটা কেটে নিই। এই যে টিকিট কাউন্টার, পার হেড 250 করে পড়ে। 60 মিনিটস টাইম দেয় এই পুরো জিনিসটা ঘুরে দেখার জন্য। আশা করছি তোমরা একটু একটু আভাস পাচ্ছ। এই দেখো, আমি কিন্তু আকাশে দাঁড়িয়ে, আর আমরা সবাই উল্টো। আর জিনিসপত্রগুলো দেখো সব কিন্তু সোজা, আমরা ঝুলছি আর জিনিসগুলো জায়গাতেই আছে। কি মজার জিনিসটা বলো। আমি তো প্রথমে দেখে ভাবছিলাম যে এটা কী করে সম্ভব হচ্ছে, এটা কোন সায়েন্স। তারপর দেখো তোমরাও চারিপাশগুলো, ওই যে লোকজনগুলো দেখছিলে ওই সাইডে, সবাই কিন্তু সিলিং থেকে ঝুলছে, আর জিনিসপত্রগুলো নিজের মতন সোজা রয়েছে। ওই দেখো। আর এই রুমটাতে ঢুকে তো আমার মনে হচ্ছিল আমি নিজের ঘরই উল্টো দেখছি, কারণ কি বেড কভারটা একদম সেম আমার বাড়ির মতো। বুঝতে পারছো না? আরে আমরা সিলিং থেকে হাঁটছি আর নিচে সব জিনিস রয়েছে। এই দেখো, ছুটতে ছুটতে গিয়ে আমি তোমাদের সবটা দেখাচ্ছি। দেখো কিরকম আমি সিলিং থেকে হাঁটছি। দেখো মোবাইলটাও ওপরে উঠে গেছে। এরমভাবে সিলিং থেকে ঝুলে ঝুলে মোবাইল ইউজ করছি আমি। কি অবস্থা না? চলো আমার বেডরুমে নিয়ে যাই। দেখো বিছানায় শোবো কি, আমি ঝুলছি আর বিছানা রয়েছে নিচে। কি যে ফোর্স কাজ করছে, ফিজিক্স সায়েন্স কোনো কিছুই তো আমি মিলিয়ে উঠতে পারছি না কি হচ্ছে এটা। আচ্ছা, তোমরা কারা কারা এই উল্টো বাড়ি ঘুরতে গেছিলে কমেন্টে জানিও তো। আর যারা যাওনি আর আমার ভিডিওটা দেখছো, উল্টো বাড়ি দেখে তোমাদের মাথা উল্টো হয়ে যাচ্ছে না তো, মাথা ঘুরছে না তো? ভিডিওটা আমি যখন বাড়ি ফিরে আবার দেখছিলাম, আমার তো যেন মনে হচ্ছে ভিডিওটা যতবার দেখছি আমার নিজেরই মাথা ঘুরছে। আর একটা হাসির জায়গা দেখো, ওয়াশরুমের সব কিছু উল্টো, ইভেন ওয়াশরুমের কমরটাও উল্টোই। জায়গাটা সত্যি খুব ইন্টারেস্টিং আর খুব ইউনিক। যদিও টাইম অনুযায়ী প্রাইসটা একটু কস্টলি, ইচ 250 করে আমার মনে হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং। খুব ছোট্ট কম্প্যাক্ট জায়গার মধ্যে বাচ্চারা তো খুব মজা পাবে। ওখানে গিয়ে একটা বাচ্চা তো কান্নাকাটিই করতে শুরু করে দিয়েছিল যে মা কী হচ্ছে, এটা কেন, এরকম কেন। আর সবচেয়ে বড় কারণ তার ছিল, মা আমরা উল্টো বাড়িতে এসেছি, আমরা সোজা কী করে হাঁটছি, উল্টো কেন হাঁটছি না। মানে প্রায় সে পারলে মাথা দিয়ে চলার চেষ্টা করে। এই যে মায়েদের ফেভারিট জায়গা, আমার মাও চলে এসেছে কিচেনের জায়গাতে। উল্টো কিচেন দেখে তো আমার মা খুব মজা পেয়েছে। আর ওই কুচিনার লাইটগুলো চলছিল, ফ্যানসগুলো চলছিল, সেইগুলো দেখে আমার বোন আর মা তো খুবই মজা পেয়েছে। আর এই দেখো আমার বাবা মা উল্টো সিঁড়ি দিয়ে হাঁটতে শুরু করেছে। খুব মজা করেছি আমরা। সময়টা কম হলেও পুরো সময়টাতে আমরা প্রচণ্ড মজা করেছি। এই দেখো বাবাও কিরম আস্তে আস্তে ধরে ধরে হাঁটছে। অনেক হাঁটাহাঁটি হলে এবার একটু খাওয়া দাওয়া হবে। দেখো এনাদের খাওয়া দাওয়া, চেয়ার রয়েছে, ওনারা ঝুলে ঝুলে খাচ্ছেন। কি অবস্থা তাই না? আমরা এই উল্টো বাড়িতে ঝুলে থাকতে থাকতে খুবই টায়ার্ড, তাই একটু কি করব, সিলিংয়ের ওপরেই বসে পড়েছি। বিছানায় তো আর শান্তি করে শুতে পারছি না, সিলিংয়ের ওপরই বসি। তো বসে টসে একটু রেস্ট নিয়ে আবার হাঁটাহাঁটি করতে করতে, একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে। রুম বেশি ছিল না, জায়গাটা ভীষণ বড় না, 3-4টে রুম ছিল, ইনক্লুডিং একটা স্টাডি রুম, একটা ডাইনিং রুম, একটা বেডরুম, একটা টিভি ড্রয়িং রুম, একটা বাথরুম নিয়ে পুরো জিনিসটা সেট আপ করা আছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে সব কিছু জিনিসই সিলিংয়ে আটকানো আছে, অ্যান্ড আমরা মেঝে দিয়ে হাঁটছি। অ্যান্ড ওয়েন উই আর ক্লিকিং দ্য পিকচার্স, আমরা ছবি তুললেই জিনিসটা টোটালি দেখতে লাগছে যেন আমরা সিলিং থেকে ঝুলে আছি আর সব জিনিসগুলো একদম নিচে রয়েছে। খুব ইউনিক একটা কনসেপ্ট নিয়ে এই জিনিসটা শুরু করেছে এনারা। আমার তো ঘুরে ভীষণ মজা লেগেছে। আশা করছি আপনারা গেলে আপনারাও খুব মজা পাবেন, বিশেষ করে আপনাদের বাড়ির ছোট ক্ষুদে সদস্যরা গেলে প্রচণ্ড মজা পাবে। তো আজকের মতন আমাদের এখানে ঘোরা বেড়ানো শেষ। এবার বেরিয়ে টুকিটাকি এদিক ওদিক মোমো খেয়েছিলাম আমরা। মোমো খেয়ে চলুন এখানেই ব্লগটা শেষ করছি। বাই।